ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. عن معاوية رضي الله تعالى عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يرد الله به خيرا يفقهه في الدين متفق عليه. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি হচ্ছেন সবচেয়ে জ্ঞানী। অথবা দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ প্রদত্ত জ্ঞানী সমৃদ্ধ ছিলেন। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে জ্ঞানের গুরুত্ব এবং মর্যাদা সম্পর্কে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বলা এবং সেই অনুপাতে বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। যেহেতু আমরা যে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট বা জড়িত, সেই মাদ্রাসার বর্ষ বা সেশনটা শুরু হয় শাওয়াল মাস থেকে, আর বর্তমানে আমরা শাওয়াল মাসেই অবস্থান করছি। আমাদের মাদ্রাসা বাংলাদেশের জাতীয় যতগুলো মাদ্রাসা রয়েছে সবগুলোর সেশন, বেশিরভাগ মাদ্রাসার সেশন বর্ষ এই শাওয়াল থেকে শুরু হয়েছে। এই উপলক্ষে জ্ঞানের গুরুত্ব এবং বিশেষ করে দ্বীনি ইলম অর্জনের গুরুত্ব এবং ফজিলত এই সম্পর্কে আপনাদেরকে এবং সাথে সাথে আমাদের ছাত্রদেরকে লক্ষ্য করে কিছু কথা বলার চেষ্টা করছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জ্ঞানের গুরুত্ব কত বেশি তা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নামগুলোর মধ্যে হতে কয়েকটি নামের দিকে খেয়াল করলেও আমরা বুঝতে পারি যে জ্ঞানের গুরুত্ব কত বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মান, এত মর্যাদা কেন? তার অসংখ্য কারণের ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে তিনি যা জানেন তা কেউ জানে না। তিনি যা জানেন তা কেউ জানে না। পৃথিবীর সব কিছুর জ্ঞান, সৃষ্টি যত প্রকারের সৃষ্টি রয়েছে সবার জ্ঞান যদি একদিকে করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান যদি একদিকে করা হয়, এটা তুলনাবিহীন একটি উপমা, এটার তুলনাই হতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের এত মান মর্যাদা, এত সম্মান কেন? যেহেতু তার উপরে জ্ঞানী কেউ। আল্লাহ
অসংখ্য নামের ভিতরে তিনটি নাম আমরা দেখতে পাই, যে তিনটি নাম অথবা বিশেষণ গুণবাচক নাম, যে তিনটি নামের নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করেছেন জ্ঞান নামক মূল ধাতু থেকে। যেমন আরবিতে জ্ঞান এর আরবি হচ্ছে ইলম, যেটাকে আমরা আমাদের সাধারণ ভাষায় ইলম বলি। আসলে আইন লাম মিম, ইলম, ইলম। এই ইলম নামক মূল ধাতু থেকে আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষণ বা নাম হচ্ছে আলিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলছেন শেষের দিকে, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি জ্ঞানী, দৃশ্য অদৃশ্য সব কিছু সম্পর্কে তিনি সম্যক অবগত। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি নাম হচ্ছে আল আলিম, অত্যধিক জ্ঞানী। এই সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, ইন্নাকা আনতাল আলিম, নিশ্চয় আল্লাহ আপনি প্রজ্ঞাময়। আলিম, আল আলিম, প্রজ্ঞাময়। এই মূল ধাতু থেকেই রব্বুল আলামিনের আরেকটি বিশেষণ বা নাম আসছে এইভাবে, আল্লাম, আল্লামুল গুয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তিনি আল্লামুল গুয়ুব, মানে অদৃশ্য সম্পর্কে সবচেয়ে বেশি অবগত তিনি। মানে পৃথিবীর আনাচে কানাচে এমন কোন কীট পতঙ্গ অথবা বিষয় নেই যা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের আওতার বাইরে, এমন কোন বিষয় নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম বা গুণবাচক নাম আমরা দেখতে পাচ্ছি যে এই ইলম নামক মূল ধাতু থেকে তিনি নির্বাচন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জ্ঞান মানুষকে শিক্ষা দেন। বাহ্যিক দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে আমরা সৃষ্টি হিসেবে যদি এই জিনিসটাকে একবারকে বোঝাতে চাই বা এক কথায় বোঝাতে চাই, তাহলে আমরা তাকে ওস্তাদ বলতে পারি। কিন্তু আমরা আল্লাহকে এই শব্দটা ব্যবহার করতে পারি না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে যেগুলো ব্যবহার করেছেন সেগুলি বলতে হয়, সবগুলো বলা যায় না। শিক্ষা দিলেই ওস্তাদ এটা বলা যাবে না, আল্লাহর ক্ষেত্রে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেন, এইভাবেই বলতে হবে, সুতরাং তিনি ওস্তাদ এটা বলা যাবে না। যদি আমরা বোঝানোর জন্য বলতে পারি, কিন্তু আসলে আল্লাহর বিশেষণ তাই বলতে হয় যা আল্লাহ উল্লেখ করেছেন। তো রাব্বুল আলামিন যে জ্ঞান শিক্ষা দেন, তারপরে সূরা আর-রহমানের প্রথম দ্বিতীয় আয়াতটি, আর-রহমান আল্লামাল কোরআন, দয়াময় তিনি শিক্ষা দেন কোরআন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। রাব্বুল আলামিনের আরেকটি গুণ হচ্ছে তিনি লেখেন। জ্ঞান আহরণ এবং বিতরণের অন্যতম একটি মাধ্যম হলো লেখালেখি করা। নিজের মনের ভাবটা অন্যের নিকটে প্রকাশ করার অন্যতম মাধ্যম লিখনির মাধ্যমে, খাতা কলমে প্রকাশ করা। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজটাও করে। কাতাবা, সহিহ হাদিসে এসেছে, বুখারী মুসলিমের হাদিস, যে কাতাবাল্লাহু তাওরাত, আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত লিখেছেন। কোন বর্ণনায় বিহি শব্দটা এসেছে, মানে স্বহস্তে লিখেছেন। তবে এটা মারফুর সূত্রে পাওয়া যায় না, সাহাবাদের বক্তব্য বা তাবিঈদের বক্তব্য থেকে এই কথাটা এসেছে, কাতাবাল্লাহু তাওরাত বিহি। কিন্তু যেটা রাসূলুল্লাহ সরাসরি বর্ণিত যে হাদিসটি, সেখানে শুধু বলা হয়েছে কাতাবাল্লাহু তাওরাত, আল্লাহ তাওরাতকে লিখেছেন। এখন তিনি নিজে লিখলেন না কাউকে নির্দেশ দিয়ে লেখালেন, সেটা যাই হোক, তিনি লেখেন, এই গুণটা রাব্বুল আলামিনের রয়েছে। এখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে জ্ঞানের কত গুরুত্ব। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে জ্ঞানী, তিনি নিজে মানুষকে জ্ঞান শিক্ষা দেন, তিনি আবার নিজে জ্ঞান আহরণ বিতরণের জন্য লেখালেখির মাধ্যম দিয়েও তিনি মানুষকে বা সৃষ্টিকে তিনি জ্ঞান দিচ্ছেন। এছাড়াও জ্ঞানের গুরুত্ব বোঝার জন্য আরেকটি উপায় হচ্ছে, আরেকটি বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যত সৃষ্টি করেছেন, তার সর্বপ্রথম সৃষ্টিটা হচ্ছে আপনার জ্ঞানের অন্যতম মাধ্যম আল কলাম, যেটাকে আমরা বাংলায় কলম বলি। এটা আরবি শব্দ, যদি আমরা বাংলায় ব্যবহার করি কলম, কিন্তু এটা আপনার আরবি শব্দ এবং কোরআনের শব্দ। তো আরবিতে বলা হয় কলাম, সেটাকে আমরা আমাদের ভাষায় ব্যক্ত করার জন্য কলম এরকম বলি।
যেমন আরবিতে মসজিদ আমরা বলি মসজিদ, আকারটা বাদ দিয়ে বলার চেষ্টা করি। এরকম অন্য ভাষা আমরা আমাদের মতো করে উচ্চারণ করার চেষ্টা করি। হাদিসে আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আর বাংলা উচ্চারণ হিসেবে যদি হাদিসটা পড়া হয় হবে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? কলম সৃষ্টি করলেন। এখানে কি গুরুত্ব বুঝতে আর কারো অসুবিধা হওয়ার কথা যে রব্বুল আলামিন তার যত সৃষ্টি রয়েছে, ফেরেশতা রয়েছে, নবী রাসূল রয়েছেন, পাহাড় পর্বত, আসমান জমিন, আরশ কুরসি, কত কিছু দামি দামি সৃষ্টি মনে হচ্ছে, এই সব কিছুর মাঝে তিনি কলমকে আগে সৃষ্টি করলেন। জ্ঞান আহরণ আর বিতরণের অন্যতম মাধ্যমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করলেন। যদিও কেউ তো এমনকি বলার চেষ্টা করেছেন যে আরশটা রব্বুল আলামিন আগে সৃষ্টি করেছেন। এটা একটা আকীদা, বিশ্বাস। তবে আমি যেটা দেখেছি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সুস্পষ্ট হাদিস যেটা বলছে আমরা সেটাই বলবো। আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, এরকম কোন হাদিসে বলা হচ্ছে না যে আউয়ালু মা খালাকাল্লাহুল আরশা, আল্লাহ সর্বপ্রথম আরশ সৃষ্টি করলেন, এরকম বর্ণনা যেহেতু নাই। আর আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে কোনো কথা বলতে চাইলে, দ্বীন সম্পর্কে কোনো কথা বলতে চাইলে ওটা সার্টিফিকেট ছাড়া বলা যায় না। আর এই সার্টিফিকেট কে দিবেন? আল্লাহ এবং তার রাসূল দিবেন। তারা যেটা বলবেন সেটাই বলতে হয়, এর বাইরে নিজের যুক্তি খাটিয়ে কিছু বলা যায় না। প্রাসঙ্গিক ক্রমে আসতে পারে, কিন্তু মেইন কথা আল্লাহ এবং তার রাসূলেরটাই থাকবে। তো হাদিসে পাওয়া যাচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলাম, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। এটাই গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। এরপর রব্বুল আলামিন দেখুন পবিত্র কোরআনে এই কলম নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল কলম, যেটাকে আমরা বলি সূরাতুল কলম, কলমের সূরা। এবং শুরুতেই রব্বুল আলামিন কলমের শপথ খাচ্ছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ বলছেন নুন, এর অর্থ কেউ জানে না আল্লাহ ছাড়া। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, শপথ কলমের এবং তারা যা কিছু লিপিবদ্ধ করে সব কিছুর শপথ। তাহলে কলম এবং কলম দ্বারা যা কিছু সৃষ্টিরা লিপিবদ্ধ করে তার শপথ খাচ্ছে। আর এখানেই তো গুরুত্ব বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন যারা শপথ খান না, যে বিষয়টা যে বস্তুটার গুরুত্ব অত্যধিক তাই তো শপথ আল্লাহ খেতে পারেন। আর আল্লাহ যখন এই যে শোভা পায় যে আল্লাহ রাব্বুল আলামিন শপথ খান কলমে, এখানেও কলম মানে জ্ঞানের গুরুত্ব এবং জ্ঞান অর্জনের মাধ্যমের গুরুত্ব বোঝা গেল। সূরা ইকরা আলা, সেখানেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই পরে বলা হয়েছে আল্লাযী আল্লামা বিল কলম, খালাকাল ইনসানা মিন আলাক আল্লাযী আল্লামাল ইনসানা বিল কলম, তিনি মানুষকে কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন। তাহলে এই কয়েকটি আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে কলম তথা জ্ঞান অর্জনের মাধ্যমে গুরুত্ব কত বেশি। এই গুণটি জানা, জ্ঞান অর্জন এবং লেখালেখির গুণটি এটা ফেরেশতাদেরও আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারে বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, কিরামান কাতিবিন, সম্মানিত রাইটার বৃন্দ, লেখক বৃন্দ। এখানে যদিও আমরা আমাদের স্বাভাবিক আমরা এইভাবে বুঝি, ডান পাশে কিরামান, বাম পাশে কাতিবিন, আমরা একটা ভাগ করে নিয়েছি কোরআনে, কিন্তু আসলে কিন্তু তা না। কিরাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, কাতিবিন এটা কাতিব, কেরানি যেটা কাতিব রাইটার, তার বহুবচন হলো কাতিবিন, কাতিবুন বা কাতিবিন। তাহলে এখানে অর্থ হলো সম্মানিত লেখক বৃন্দ। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তা তারা জানে। তাহলে ফেরেশতারা জানে, তাদের জ্ঞান আছে, আবার তারা লিপিবদ্ধ করছে। তাই লেখালেখি, জানাজানি, জ্ঞান অর্জন এই জিনিসটা কাদেরও রয়েছে? ফেরেশতাদেরও এই গুণটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সর্বপ্রথম সৃষ্টি করে ফেরেশতার উপরে যে শ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদা দান করলেন, তা কিসের বদৌলতে ছিল, কিসের বিনিময়ে ছিল? এই জ্ঞানের বিনিময়ে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি
আসমাই হাউলা। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার যখন পরিকল্পনা বা ইচ্ছা পোষণ করেন, ফেরেশতাদের পক্ষ থেকে একটা ছোট্ট ভিডিও পাওয়া যায়, অথবা যারা আগ্রহ জন্য একটু বিস্তারিত জানতে চাইলেন যে আপনি এমন জিনিস সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে, এরকম ভাবে এটা যারা আগ্রহে একটা জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম শুধু তাদেরকে, তারা যে ছোট্ট করে একটা আপত্তিও বলা যায় না, ফেরেশতারা তো আপত্তি করতে পারে না, মানে জানার আগ্রহী যে একটা প্রশ্ন, আর তার মাঝে যেন একটু আপত্তি ভাব ছোট্ট করেও ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই আপত্তিটাকে জ্ঞান নামক ক্ষেপণাস্ত্রের দ্বারা তোমাদের ধ্বংস করে দিল। জ্ঞান নামক ক্ষেপণাস্ত্রকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। কাজে তোমাদের যে কথা তোমরা বলতে যাচ্ছ ওটা চলবে না এখানে, আমি যা জানি। তো জ্ঞান দিয়ে তাদের মানে এই হালকা আপত্তি যেটা একটু মনে হচ্ছিল সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে, প্রতিহত করবে। কিন্তু অনেক সময় শাসনের চেয়ে দলিল পেশ করাটা বেশি ভালো হয়। এখানে একটা টিচিং ক্যাপাসিটিও পাওয়া যায়। অনেক সময় শাসনের চেয়ে যুক্তি দলিল পেশ করা সেটা আরো ভালো। তারপর আমি একটা ছোট্ট করে ধমক তো দিলেনি যে আমি যা জানি তোমরা তা জানো না, বেশি কথা বলো না, চুপ থাকো। এটা তো আমি বলেছি, আল্লাহ কিন্তু এটুকুই বলেছেন যে আমি যা জানি তা তোমরা জানো না। হ্যাঁ, আমাদের বোঝানোর জন্য একটু হয়তো আমরা আরেকটু প্রাসঙ্গিক কথা বলে ফেলি। হ্যাঁ, আল্লাহ শুধু এটুকুই বলেছেন আমি যা জানি তা তোমরা জানো। এরপরে রব্বুল আলামিন বাস্তব প্রমাণ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করে অনেকগুলো বস্তুর নাম শিখিয়ে দিলেন। এবার ফেরেশতাদের সামনে শুধু বস্তুগুলো উল্লেখ করলেন এবং বললেন, বলতো এগুলোর নাম কি, নাম ওদেরকে শিখান কি আল্লাহ। তখন তারা সারেন্ডার করলেন, আত্মসমর্পণ করলেন, বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ, আপনি তো পুত পবিত্র, আমাদের তো অনুপরিমাণ জ্ঞান নাই, ওইটুকুই আমরা জানি যেটুকু আপনি আমাদেরকে শিখান। তা আপনি যেটুকু শিখিয়েছেন সেটুকু আমরা বলতে পারি, বাইরে আমরা বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদমকে বললেন, আদম দাও তুমি বলো। তো আদম পট করে নামগুলো বলে দিলেন। তাহলে এখানে ওই ফেরেশতাদের যে একটা আপত্তি ভাব ছিল, সেখানে আদমের যে মর্যাদা আছে, এতে তোমাদের চেয়ে বেশি জ্ঞানী হবে তা প্রমাণ করলেন জ্ঞান দিয়ে। আদমকে আগে জ্ঞান শিক্ষা দিয়ে, জ্ঞান দিয়ে তাদেরকে কি করলেন, প্রতিহত করলেন। এখান থেকে আরেকটি টিচিং ক্যাপাসিটিও পাওয়া যায় যে ক্লাসে যখন টিচাররা বা শিক্ষক যান, অনেক সময় অভিজ্ঞ এবং দূরদর্শী শিক্ষক যারা আছেন তারা ছাত্রদের চেহারা দিকে, চোখের দিকে তাকাইলে বোঝেন যে আজকে এটা পড়েছে আর ওটা পড়ে নেই, ধরা যায়। তো এখানে ওই যেটা পড়েনি ওইটা শাসন করার জন্য ওকে আগে ধরতে হয়। তাই তুই বলতো, তুমি বলো তো, পারবো না। পাশে যেটা বোঝা যাচ্ছে হ্যাঁ ছেলেটা ওর কিন্তু চোখে নড়তেছে, প্রশ্ন আমারই কেন করছে না, ও কিন্তু প্রস্তুত হয়ে আছে, দোস্ত কেন প্রশ্ন আমারই করছে না, দেখলেই বোঝা যায়। তাই তুমি বলো তো, তখন বলে। তখন এই যে ছাত্রটা যেটা পারলো না তাকে একটা শাসনের হাতিয়ার পাওয়া যায়, সুযোগ পাওয়া যায়। সেও ছাত্র, ও ছাত্র, ও পারে, তুই পারিস না কেন, তুই পারবে না কেন, তাহলে একটা শাসন করার সুযোগ পাওয়া গেল। এখানে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আগে দুর্বল ছাত্রটাকে আগে ধরলেন। ফেরেশতারা এটা দুর্বল, তাই তুমি বলো তো, ছাত্র বলতে পারবো না। আদম তুমি বলো তো, তুমি তো ভালো ছাত্র, তুমি বলো, সে বলে দিল। তখন ফেরেশতারাই লাজুক হয়ে গেলেন, লাজবাব হয়ে গেলেন, অপমান বোধ করলেন। তার ঠিকই তো আল্লাহ যেটা বলছিল যে আমি যা জানি তা তোমরা জানো না, অথচ বাস্তবিক দেখা গেল। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে যে ফেরেশতার উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন তার রূপে ছিল না, চেহারায় ছিল না, যে আদমকে খুব সুন্দর চেহারা দিয়েছি ফেরেশতা করে দেওয়া হয়নি, তার এই শক্তি বল ছিল না, দেহর বৃদ্ধি, বিশাল আকার দেহ, এরকম কোন বৈশিষ্ট্য তার ছিল না। আদমের একমাত্র বৈশিষ্ট্য ছিল এই যে সে বেশি জানে ফেরেশতার চেয়ে, ফেরেশতার চেয়েও সে বেশি জানে। তাহলে জ্ঞান নামক হাতিয়ারের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে ফেরেশতা করে গুরুত্ব দিলেন, শ্রেষ্ঠত্ব দান করলেন। তাহলে সর্বশেষ মানবকে জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠত্ব দান করলেন, আবার সর্বশেষ রাসূলকে, সর্বপ্রথম মানবকে জ্ঞানের দ্বারা শ্রেষ্ঠত্ব দান করলেন। সর্বশেষ নবী এবং রাসূল যিনি, তাকেও কিভাবে
কি দিয়ে ধন্য করছেন, কি নির্দেশ তাকে দিচ্ছেন। ওই যে সূরা আলামকে কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল বলছেন ইকরা, আপনি পড়ুন। তাহলে সর্বশেষ নবীর উপরে সর্বশেষ ওয়াহী, সর্বপ্রথম ওয়াহী হইল পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নাম নিয়ে তুমি পড়া শুরু করো। এই জন্য আমার মনে পড়ছে মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ, তিনি কোনো একটা সেমিনারে আক্ষেপ করে বলেছিলেন যে মুসলিমদের উপরে সর্বপ্রথম যে ওহীটি করা হয়েছিল সেটাও যদি তারা বাস্তবায়ন করত তাহলে তাদের আজ এই ধন্যতা দেখা যেত না। সেটা কি? এর পর আল্লাহ প্রথম নির্দেশ তুমি পড়ো, আর আজকে মুসলিমরা পড়াই ছেড়ে দিয়েছে, পড়ে না। এরা শুধু কান টিপ দেওয়া শিখেছে, তো বাসায় গিয়ে রিমোট কন্ট্রোলটা নিয়ে টিপ দেওয়া শিখেছে, তাই দেখলো যতক্ষণ দেখতে বলছে দেখলো, এইটুকু শিখেছে। কিন্তু বই খোলার অভ্যাস, পড়ার অভ্যাস আর এদের নাই। ঠিক আছে, জ্ঞানের আরো মাধ্যম আছে, সেটাও যদি আপনারা দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, ওটা আমি পরে বলছি, ওটাও একটা মাধ্যম। তবে পড়াটা গুরুত্ব অনেক বেশি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তো এটাও বলতে পারতেন, হে মুহাম্মদ ইসতামি, আপনি শুনুন আর শিখুন, তাও তো বলতে পারতেন, আপনি দেখুন আর শিখুন, তা তো বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি পড়ুন আর শিখুন। তাহলে পড়ার গুরুত্বটাও আমরা এখানে বুঝতে পারলাম। এরপরে আমরা যদি আরেকটা ভাবে বিবেচনা করি, খেয়াল করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। এই যে পাঁচটি ইন্দ্রিয় দিলেন, কেন আমাদেরকে পাঁচটি ইন্দ্রিয় দিয়েছেন? এই পাঁচটি ইন্দ্রিয় দেওয়ার অর্থই হচ্ছে আপনি জ্ঞান অর্জন করুন আর দুনিয়াতে মানে সঠিকভাবে বিচরণ করুন, চলাচল করুন। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিলেন কেন? দেখার জন্য। তাহলে আপনি দেখুন কোনটা ভালো কোনটা মন্দ, ভালো মন্দ দেখে জ্ঞান অর্জন করুন। এরপরে রাস্তায় চলছেন, দেখুন রাস্তাটা দেখুন, উঁচু নিচু, কাদা, সমতল অসমতল সব দেখে চলুন, কাটা এবং কাটা মুক্ত পথ দেখুন। এবং এই চক্ষু নামক রাডার দিয়ে আমরা বুঝতে পারি, যখন আমার সামনে যে একটা গাড়ি আসে তখন আমার চক্ষু বলে দেয় যে দেখো একটা বড় মাপের গাড়ি আসছে, কারণ তোমাকে কতটুকু সাইড দিয়ে চললে তোমার দেহটা রক্ষা পাবে, এই জ্ঞানটা অর্জন করে সাইডটাও তার গাড়ি আসতে করে চলে যাবে, তোমার দেহটাও বাঁচবে। তাহলে আমরা কিন্তু চক্ষু দিয়েও কি করলাম? জ্ঞান অর্জন করলাম। এটা আমরা সবাই বুঝি। কিছু কিছু ক্ষেত্রে চক্ষু নামক রাডার ফেল করে যায়, অক্ষমতা প্রকাশ করে, তখন কান নামক রাডারটা চালু করতে হবে। যেমন আপনি পথ চলছেন, হঠাৎ করে কোথাও একটা বিকট শব্দ হলো, তখন আপনি ভাবেন এ তো বোমা মনে হচ্ছে, গোলাগুলি মনে হচ্ছে, তাহলে এই পথে আমাকে যাওয়া যাবে না। এখানে কিন্তু চক্ষু নামক রাডার এইটা আপনাকে এই জ্ঞানটা দেয়নি। এই জ্ঞানটা দিল কে? কর্ণ নামক রাডার, সে আপনাকে জানিয়ে দিল যে না এখানে সমস্যা আছে, এই পথে যাওয়া যাবে না, পথ আমাকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে আমরা জ্ঞান দিয়েও কি করি? অর্জন করি। কোনো কোনো সময় চক্ষু পারে, কান পারে না। যেমন ধরুন দূরে ধোঁয়া দেখা যায়, এটা কান আপনাকে কিছুই করতে পারে, কিন্তু আপনি চক্ষু দিয়ে দেখলেন যে ওখানে ধোঁয়া, তাহলে আগুন লেগেছে বাসাটায়। এই যে জ্ঞানটা আমাকে কে দিল? চক্ষু দিবে, এখানে কান দিবে না। তাহলে কোনো কোনো ক্ষেত্রে কান আমাকে সাবধানতা, সতর্কতা, জ্ঞান দান করে, কখনো কখনো চক্ষু আমাকে জ্ঞান দিচ্ছে। এরপরও দেখুন নাসিকা, যেটা আমরা ঘাম, সুখা, এই দুটো যখন ফেল করে তখন এটা আবার সচল হয়। অনেক সময় বাসা বাড়িতে মা বোনেরা বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকার কারণে ওখানে তরকারি পুড়িয়ে যাচ্ছে, এখানে কান রাডারও চুপ আছে, চক্ষু রাডারও চুপ আছে। নাকটা তখন বলে দিচ্ছে পোড়া পোড়া বন্ধু, তখন দৌড় দিয়ে গিয়ে পাত্রের কাছে দৌড় দেয়, আমার চুলাতে কোনো কিছু আছে, পুড়িয়ে যাচ্ছে মনে হয়। তাহলে এই যে কান নাকটা বন্ধুর মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করলাম, ওখানে ক্ষতি হচ্ছে মনে হয়, তাহলে আমরা পড়ালাম। তাহলে আমরা এই নাক দিয়েও কি করি? জ্ঞান অর্জন করি। যার কারণে মাঝে মাঝে বলি যে চক্ষু রাডারও ফেল করে, কান তো অনেক সময় পারেই না। এরপরে ত্বক আছে, ত্বকও মাঝে মাঝে ফেল করে, কিন্তু নাকটা আপনাকে সাবধানবাণী জানিয়ে দেয়। সামনে পোলাও আসলো, ভাবলেন খুশি হয়েছেন, সুন্দর পোলাও,
এখন খুব যদি কথা বলা হয় তাহলে ত্বকও আপনাকে সহজে দিবে, ধরার মাত্র সরি এটা বুঝে গেছে এখন। কিন্তু অত কথা যদি না হয় তাহলে ত্বক নামক রাডারও ফেল এখানে। তখন আপনাকে কানের নাকের কাছে যখন নিয়ে নেবেন তখনই বলবেন না এটা খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, গন্ধ। তাহলে আমরা নাক দিয়ে কি করছি? জ্ঞান অর্জন করছি। এবং অনেক সময় মাঝে মাঝে আল্লাহর সৃষ্টির উপর আমরা একটু পণ্ডিতি মাঝে মাঝে করি, মাঝে মাঝে যখন সর্দি লাগে তখন মাঝে মাঝে ভাবি যে আল্লাহর নাকটা যদি এই জায়গায় না দিয়ে পায়ের নিচে দিত, যা করতো আপনি করতো, আমার রুমাল টানাটানি করা লাগতো না। কারণ এখানে থাকার কারণে মুখে যাও এই আশঙ্কায় বের হওয়ার আগে আমার রুমাল বের করতে হয়। একটু বিরত মানে আমার মনে হয় একটু সৃষ্টিগত একটু যেন সমস্যা এখানে আছে। কিন্তু ওই লোকটাই যখন গ্রাম অঞ্চলে রাস্তায় যাওয়ার সময় হাঁটু পানি বের হবে, তখন বলুন তো যদি নাকটা নাকের নিচে থাকে, পায়ের গোড়ার নিচে থাকে, হাঁটু পানিটা পার হয়ে যাবে কেমনে? উপায় নাই, কারণ নাক নিচে উপায় নেই, পড়াশোনা করতে নেই। তা আল্লাহ সৃষ্টির উপরে আমাদের হাত ঘুরানো উচিত না, আল্লাহ যা করেন সেটাই উত্তম। এবং যদি কোন প্রসিদ্ধ বক্তা বলেছিলেন যে নাকটা যদি এখানে না দিয়ে আল্লাহ পিঠেও দিতে, তাহলে কি করতে হতো? বাঙালি যেভাবে ডাল ভাত খায় তাতে হাতটা নিয়ে আবার পিছনে নেওয়া লাগতো, দেখো তো ঠিক আছে কিনা, এরপর আবার ঘুরে সামনের দিকে না মুখে দিতে হতো। তো কাপড় চোপড় যা আছে সব নষ্ট হয়ে যেত, সার্ফেক্সের কোম্পানি খুশি হয়ে যেত। তাহলে বোঝা গেল কি আমরা নাকের দ্বারাও কি করছি? জ্ঞান অর্জন করছি। এছাড়া আপনার জিহ্বা যেটা টেস্ট, মজা, এটাও আমাকে জ্ঞান দিচ্ছে। কিভাবে? সবকিছু আপনি চক্ষু দেখলেন সুন্দর, এই সবকিছু আপনার দেখার পরেও ওই যে একটা কথা বলে মিষ্টান্ন ভিতরোচনা, মিষ্টি যদি সাজিয়ে রাখা হয় ওর মজা আপনি দেখে দেখে পাবেন না। ওখান থেকে নিয়ে এই ছোট্ট একটা চামড়ার উপরে দিলেই বোঝা যাবে যে হ্যাঁ এটা কি মজার জিনিস। তাহলে এই যে জিহ্বা, এই আপেল বলুন, কমলা বলুন, তেঁতুল বলুন, আর অনেক রকমের ফল ফ্রুট আর খাদ্য, এই জিনিসটা এটা আপনার টক না ঝাল না মিষ্টি, কত রকমের টেস্ট বা মজা আমরা উপলব্ধি করি, এইটা শরীরের কোনো একটা চামড়ার অঙ্গ বলে দিতে পারবে না এই প্রধান ছাড়া, জিহ্বা ছাড়া এই তথ্য আপনাকে কেউ দিতে পারবে না। এবং আপনারা মেডিকেল সায়েন্স যারা পড়াশোনা করেছেন তারা দেখবেন যে এই জিহ্বাকে আল্লাহ রাব্বুল আলামিন এই টেস্টটা বোঝার জন্য পার্ট পার্ট ভাগ করা আছে। যেমন ধরুন আমরা যখন লবণ চাখি, এই লবণটা নিয়ে কিন্তু জিহ্বাটার ভিতরে দেই না, জিহ্বার গোড়ায় দেই, এই জায়গায় দিলে বোঝা যায় যে এটা লবণটা কেমন হয়েছে। এখানে একটু সামথিং তিনটা বোঝার যোগ্যতা, এখানে সামথিং আছে। মিষ্টি বোঝার জন্য আর একটা পার্ট আছে, এখানে দিয়ে মিষ্টি কেউ চাখে না, এখানে দিয়ে চাখে না, ওটার জন্য আর একটা জায়গা আছে, ওই জায়গায় গেলে বোঝা যায় এটা মিষ্টি। আর সবচেয়ে বেশি তিতা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওটা রেখেছেন একদম জিহ্বার শেষ প্রান্তে, যাতে করে সৃষ্টির তিতা ওষুধ খেতে সমস্যা না হয়। অনেক সময় আমরা তিতা ওষুধ খেতে চাই না, কিন্তু খাওয়ার পরেই যখন আমরা বুঝতে পারি হ্যাঁ ওষুধটা তো তিতা, এই তাদের মধুখানা চিনি আনি, কিন্তু এখন মধুখানার চিনি খান জায়গা, ওষুধ কিন্তু জায়গা মতো চলে গেছে। এটা যদি এখানে থাকতো তাহলে ওষুধটা ভিতরেই মানুষ নিত না, এটা খাবো না, ওটা দেওয়ার পরে বুঝতে দেখা এটা কি ধরনের ওষুধ দিল। তাহলে জিহ্বাতে আমরা কি অনুভব করছি, কি অর্জন করছি, এটা কেমন মজা, এটা আপনার আপেল কমলা যত ফল ফ্রুট আছে শরীরে কোনো চামড়ায় ঘষাঘষি করুন, আপেল নিয়ে গালে ঘষাঘষি করলেন খুব সুন্দর মজা, কিছুই বুঝেন না, এটা জিহ্বাতে না দেওয়া হতো আপনি এই জ্ঞানটা পাবেন না। তাহলে বোঝা যাচ্ছে কি জিহ্বা আপনাকে কি দিচ্ছে? জ্ঞান অর্জনে সহযোগিতা দিচ্ছে। এরপরে আসলো ত্বকের কথা, এগুলোর বর্ণনা দিতে দিতে কিছুটা এসে গেছে। তারপরও দেখুন এই যে ত্বক, এটা কতগুলো আপনার রাডার, শরীরের কোন জায়গায় যদি নিচেও যদি একটা পিঁপড়া পিপ পিপ করে বেয়ে ওঠে, আপনি দেখবেন কি শরীরে চারটা রাডারই এখন চুপ আছে, ত্বক নামক জিহ্বা সচল, এই কি যেন বেয়ে উঠছে, তাড়াতাড়ি করে আপনি হেলে পড়ে দূর করার চেষ্টা করলেন। তাহলে শরীরের উপরে এই যে গরম আর ঠান্ডা, এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে জিহ্বা কিছুটা পারে, তবে বেশিরভাগই আপনাকে এই জ্ঞানটা কে দেয়? আপনার ত্বকে দেয়। যার কারণে শীতকালে আমরা বেশি করে কাপড় পরি। কেন? কে বলে দিল আমাদের শীত লাগছে?
প্রধানমন্ত্রী ঘোষণা দিচ্ছে যে শীত হয়েছে আমরা চাদর পরে না, আমার সাথে প্রধানমন্ত্রী আছে, আমরা বলতেছে ঠান্ডা ঠান্ডা মনে হয়, তখন আমরা চাদরটা পরে ফেললাম। তাহলে আমাকে জ্ঞান দিল যে আমার অবস্থা আবহাওয়াটা প্রতিকূল, তুমি ব্যবস্থা নাও। আমার ধর গরম হয়ে গেছে, তাড়াতাড়ি খুলে ফেললাম। কে ফোন করেছে আমাকে এখন গরম লাগছে, আমরা হলো না, কেউ তো বলেনি, কিন্তু আমার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জ্ঞান অর্জন করার যোগ্যতা ক্ষমতা দিয়ে রেখেছেন। আমি সরান এমনও হচ্ছে মানুষ ঘুমের ভিতরে এই ত্বক নামক রাডার সচল থাকে, যেখানে সবগুলি আপনার মানে ইন্দ্রিয়ই ঘুমন্ত, কিন্তু ত্বক নামক ইন্দ্রিয়টা কখনো সচল। ঘুমন্ত ব্যক্তিটাকে সে পাহারা দিচ্ছে, যার কারণে কিছু কিছু মশা দেখবেন আক্রমণের আগে যাচাই করে লয় যে জেগে আছে না আসলে ঘুমাইছে, এদের কানের কাছে সে ঘুমন্ত এটা ডাক দেয়, এই নড়ে উঠতে পারে না, এখানে বসা যাবে না, জাগ্রত আছে। কিন্তু ঘুম করে ডাক দেওয়ার পরে যখন দেখলো যে না এর কানটাও ঘুমাইছে, তখন জায়গা মতো বসে আক্রমণ শুরু করে। এই সময় দেখবেন সবাই কিন্তু চারটা ইন্দ্রিয় নীরবতা পালন করছে। এই সময় আপনার একমাত্র ত্বক নামক ইন্দ্রিয় সচল আছে। ঘুমের ভিতরেই কোথায় কোথায় ঠিক পেরে হেড সাউন্ড শুনে অফিস যেটা আসলে জানিয়ে দিল, ওই মেয়ে তুমি তো ঘুমাচ্ছ, তোমার তো নারীর উপরে আক্রমণ হয়েছে। এই কিন্তু বুঝিয়ে দিয়েছে কে? ওই ত্বক নামক চামড়াটাই বুঝিয়ে দিয়েছে যে ওখানে আক্রমণ হয়েছে। দেখা যাবে কি ঘুমন্ত ঘুমের ভিতরেই ব্যবস্থাপনা নিচ্ছে, ঘুমের ভিতরেই সে রাগার সমুদ্র পাঠাচ্ছে, হাতটাকে উঠে গ্রিন করে একটা রানের ব্যবহারই মারবে। তাহলে সে ঘুমের ভিতরে মানে নিজেকে প্রতিহত করা, নিজের শত্রুকে প্রতিহত করার জন্য ব্যবস্থা নিচ্ছে। আর এই জ্ঞানটা কে দিল তারে? আল্লাহ দেওয়া চামড়া, এই স্কিন যেটাকে আমরা বলছি সেটা আমাদেরকে দিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই যে 5টা ইন্দ্রিয় দিলেন, এটা দেওয়ারও উদ্দেশ্য হচ্ছে কি তুমি জ্ঞান অর্জন করো, নিজেকে সেভে চলো, নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করো। এভাবে আমরা শুধু কিছুটা সংক্ষিপ্ত আকারে আজকে বললাম। এরপরে কোরআন এবং হাদিসে আরো জ্ঞানের গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে আমরা আগামীতে চেষ্টা করব আরো কিছু তথ্য এবং কোরআন হাদিস ভিত্তিক কিছু কথা উপস্থাপন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه فقال في محكم التنزيل: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين، اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وسائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة واليهود والمشركين. اللهم دمر ديارهم وشتت شملهم ومزق جمعهم. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.